হ্যালো, কেমব্রিজ 20 থেকে আমি আপনাদেরকে একটা সেন্টেন্স দেখাই। সেটা হচ্ছে কেমব্রিজ 20-র, এটা হচ্ছে এ নিউ রোল ফর লাইভ স্টক গার্ড ডগ। এটার একটা প্যারাগ্রাফ বি তে একটা সেন্টেন্স আছে, দেখেন। এই সেন্টেন্সটা একটা কমপ্লেক্স স্ট্রাকচার এবং এখানে আপনার কোন ধরনের স্কিল টেস্ট হচ্ছে তাও দেখেন। লেটস সি। প্যাসেজটা আমি আপনাদেরকে কোর্সেসটা দেখাই। সরি, এটা প্যারাগ্রাফ সি তে। প্যারাগ্রাফ সির দিস লাইন, দেখেন কত বড় লাইন, ফর এক্সাম্পল থেকে শুরু হয়েছে এবং এই লাইনটা শেষ হয়েছে ঠিক এই জায়গাতে, হ্যাঁ। তো দিস ইজ অ্যাকচুয়ালি এত বড় একটা প্যাসেজ। এই সেন্টেন্সটাতে দেখেন, এই সেন্টেন্সটা যদি আমি একটু আলাদা করি, কত বড় সেন্টেন্স, এটা জানতে হবে যে সেন্টেন্সটা আসলে কি টাইপের, কি হবে। দেখেন সেন্টেন্সটা হচ্ছে দ্যাট আছে, দ্যাট। তো দ্যাট মানে হচ্ছে এটা একটা কমপ্লেক্স স্ট্রাকচার, হ্যাঁ। তো দ্যাটের পরে আমাদের লক্ষ্য করতে হবে দ্যাটের পরে কি আছে, নাউন নাকি ভার্ব। দেখেন দ্যাটের পরে একটা সাবজেক্ট আছে, তার মানে ভার্ব নাই। তার মানে দ্যাটের পরে এখানে যে কথাগুলো আছে, কুইক রিডিং এ এই কথাগুলো ওভাবে পড়ার দরকার নাই। যেমন এই কথাগুলো আমি একটু কেটেই দিলাম। এই কথাগুলো আমার আসলে আননেসেসারি, মানে এক্সট্রা ইনফরমেশন, তাই আমি পরেরটুকু পড়ি। পরেরটুকু পড়ে যেটা হয়, মোর দ্যান 90% অফ দ্য ফার্মার পার্টিসিপেটিং ইন এ প্রোগ্রাম টু ট্রেন and use guard dogs to protect their herds. আচ্ছা, against attack from wolves rate the performance of dog as very good or excellent। এখানে ভার্ব কোনটা আপনি এখান থেকে খুঁজে বের করতে পারবেন না, ভার্ব কোনটা। দেখেন ভার্ব অনেকে বলবেন ইউজ, আসলে ইউজ কেমনে ভার্ব হয় যদি আগে সাবজেক্ট না থাকে। তারপরে যদি আবার এখানে দেখেন পার্টিসিপেটিং, অনেক বলবেন কেমনে এটা ভার্ব হয়, আগে তো হচ্ছে হলো ইয়া নাই, আপনার হচ্ছে এম ইজ ওয়াজ ওয়ার নাই। তো অ্যাটাককে বলতে পারেন, অ্যাটাক কেমনে এখানে ভার্ব হয়। তাহলে এগেনস্ট অ্যাটাক তো হয় না, এখানে অ্যাটাক তো আসলে ওই ভার্ব হিসেবে ইউজ হয়নি। তাহলে এখানে ভার্ব হচ্ছে, মজার বিষয় হচ্ছে দিস ওয়ান, রেট। রেট হচ্ছে এখানে ভার্ব। তার মানে এত বড় সাবজেক্ট, আর এটা হলো আমাদের আপনার রেস্ট অফ দ্য পার্ট। দেখতে পাচ্ছেন? তো এই সেন্টেন্সটা আসলে কুইক পড়ার ওয়েটা হচ্ছে কেমন, যেমন আপনি এই দ্যাট থেকে কিন্তু আসলে এটা তেমন গুরুত্বপূর্ণ ইস্যুস না, এটা আপনি পড়বেন না প্রথমেই। তাহলে আপনার এত বড় সাবজেক্ট আপনার প্রথমে পড়ার দরকার নেই। আপনার যে পাশে কম সে পাশে আগে পড়তে হয়। তাহলে এই পাশে আমরা পড়ি রেট। রেট মানে হচ্ছে, আপনার বোঝেন না, ওই যে আমি আইফোনকে 10-এর মধ্যে 9 দিয়ে দিলাম, রেটিং। তারপরে আমি স্যামসংকে 10-এর মধ্যে 8 দিয়ে দিলাম, রেটিং। রেট করা, তাহলে কি রেট করতেছে? পারফরমেন্স রেট করতেছে। কিসে? ডগের। ডগের পারফরমেন্সকে তারা রেট করতেছে অ্যাজ গুড হিসাবে, অথবা কি হিসাবে, এক্সেলেন্ট হিসাবে। খুব খুব ভালো এবং এক্সেলেন্ট হিসেবে। এখন প্রশ্ন আসতেছে না যে কারা আসলে রেট করতেছে, হু। দেখেন, হু হু রেট করতেছে। কারা রেট করতেছে এখানে দেখেন, 90% ফার্মার, তারা হচ্ছে রেট করতেছে। ঠিক আছে, তা 90% ফার্মার তারা রেট করতেছে হচ্ছে হলো এই পারফরমেন্সটাকে, এই গুড হিসাবে, ভেরি গুড হিসাবে, অথবা এক্সেলেন্ট হিসাবে। এখন এখানে আর একটা কথা আছে, সেটা হচ্ছে কি, আর কারা? 90% ফার্মার যারা প্রোগ্রামে পার্টিসিপেট করেছে, এখানে কিন্তু রিডিউস ক্লোজ আছে, দেখেন এখানে আছে পার্টিসিপেটিং, এটা রিডিউস ক্লোজ। তাহলে এখানে আসলে ছিল হু পার্টিসিপেট, হুটা ছিল আর ও তুলে দিয়েছেন আর কি, যেন আপনার পড়তে অসুবিধা হয়। হু পার্টিসিপেট। তাহলে এই ফার্মার যারা পার্টিসিপেট করেছিল প্রোগ্রামটাতে, তারা ট্রেন করা শিখেছে এবং ব্যবহার করা শিখেছে গার্ড ডগকে, তাদের হার্টগুলোকে প্রোটেক্ট করার জন্য, এগেনস্ট অ্যাটাক ফ্রম দ্য ওয়াল। এই পর্যন্ত ধারণা হচ্ছে আপনার হলো, এইটা হলো নাউন ক্লোজ। তাহলে দেখেন কত বড় বিষয়টা। তাহলে কিন্তু মূল সেন্টেন্স কোনটা দেখেন, মূল সেন্টেন্স হচ্ছে এটা, যে মোর দেন 90% ফার্মার, more than 90% farmers rate the performance of the dog as very good or excellent। এটা হচ্ছিল মূল সেন্টেন্স। আপনাকে ভেঙে দিয়েছে, অনেক বড়, অনেক বড় করেছে সেন্টেন্সটা। যোগ করেছে কি, এই যে এর পরে ফার্মারের পরে কিছু অংশ যোগ করেছে, তার সামনে কিছু অংশ যোগ করেছে, করে সেন্টেন্সটাকে অনেক কমপ্লেক্স করে ফেলেছে। তাহলে এই সেন্টেন্সটা যদি আমরা ছবি আঁকি তাহলে কেমন হবে দেখেন। দিস ওয়ান, দিস। এখানে আমাদের দ্যাট থাকলো, হ্যাঁ, দ্যাট, দ্যাট থাকলো এখানে। তারপরে সেন্টেন্সটার আমাদের মূল অংশটা দেখেন। মূল অংশটা হচ্ছে সাবজেক্ট, এখানে হচ্ছে ভার, ভার্ব হচ্ছে রেট।
মূল অংশটা কিন্তু এইটা, মোর দ্যান 90% অফ দ্য ফার্মার, তাহলে ভার্ব হচ্ছে ফার্মার। হুম। কিন্তু এইখান দিয়ে আবার একটা নেমে যাবে নিচের দিকে, ফার্মার গুলো কেমন? ফার্মার গুলো ভাই এই যে এরকম, ফার্মাররা হচ্ছে কোন ফার্মার গুলো, যারা হচ্ছে ওই যে পার্টিসিপেট করেছিল প্রোগ্রামে। হ্যাঁ, এই কথাটাই আসবে এখানে। এটা হলো এইটা হলো মানে এই ডায়াগ্রাম, এই ইয়াটার, মানে পুরো সেন্টেন্সটার। ওকে, দেখছেন কত কঠিন সেন্টেন্স, কিন্তু সহজ করে ভেঙে ফেলে এটা করতে হবে। এরপরে যদি বলেন ভাই আপনার গ্রামার দরকার নেই আইএলটিএস এর জন্য, আমার আর কিছু বলার নাই। থ্যাংক ইউ।